নেতো আমি একটা কাজ করি, ঢাকায় বসে তো হাড়ের ম্যানেজ করতে পারবো না। এই জায়গায় তো আমার পরিচিত কেউ নেই, মানে আত্মীয় স্বজনের ব্যক্তি কেউ নেই যে আশিকের একটা হাত দিবে। তাই একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি জানাও। বাপের বাড়িতে যদি কেউ একটা হাত দেয়, কারণ যদি ব্লাড নেস করে যায়, তারপরে তো টাকা পয়সার তো একটা ব্যবসা বার আছে। তা তোমার বাপের বাড়ি জানাও, আর যদি কেউ টাকা পয়সা দেয়। আর তাছাড়া আমি গ্রামে চলে যাই, আশিকের গ্রামে যাই, ওই জায়গায় তো ওর চাষা আছে। তো ওর চাষারে জানাইলে কিছু টাকা পয়সা দেবে না। আর তার লগে যদি ব্লাডটা ম্যাচ করে যায়, তো বা ওর আশিকের স্বাস্থ্য ভাই আছে, এলা যদি ব্লাডটা ম্যাচ করে যায়, আর একটা হাট দান করে বুঝলেন। হাড়ের তো একটা ব্যবস্থা করতে হবে, টাকা পয়সা ব্যবসা বার আছে। সময় সময় বিক্রি করে হইলেও কিছু টাকা জোগাড় করতে হবে। আমি তাহলে কিরাম আছে, হ্যাঁ? আচ্ছা। আল্লাহ, আমার বরটা যেন সুস্থ হয়ে যায়, তার যেন কিচ্ছু না হয়। প্লিজ আল্লাহ, আমার বরকে তুমি সুস্থ করে দিও। আপনার জন্য একটা গুড নিউজ আছে, আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে বলবো? গুড নিউজটাই বলেন আগে। আচ্ছা, গুড নিউজটা হচ্ছে আপনার হাজবেন্ডের হার্টের অপারেশন হয়েছে, উনি এখন সুস্থ আছে। তাই নাকি? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমার বোনটাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু ডক্টর, ব্যাড নিউজটা হচ্ছে যে সহৃদয়বান ব্যক্তি আপনার হাজবেন্ডকে তার হাতটা দান করেছেন, তিনি মারা গেছে।